বুফেতে মজাদার স্বাদের আনলিমিটেড বিফ নিহারি আর বিফ রেজালা বাজেট ফ্রেন্ডলি বুফেতে এসে এই দুটো আইটেম দিয়ে আপনি পয়সা উসুল করতে পারবেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে ধানমন্ডি বুফে রেস্টুরেন্টের একটা বাজেট ফ্রেন্ডলি ও স্ট্যান্ডার্ড বুফে রেস্টুরেন্টের রিভিউ শেয়ার করব। ভিডিওর প্রথমে আপনাদেরকে একটা সতর্কীকরণ বার্তা দিয়ে দেই, এটা একেবারে আমার ব্যক্তিগত রিভিউ, এটা কোনো ধরনের পেইড রিভিউ না। বন্ধু বান্ধব মিলে খেতে গিয়ে নিজেদের পকেটের টাকা খরচ করে আমাদের কাছে যেটা মনে হয়েছে সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে তুলে ধরছি। এতে যদি কারো উপকার হয়ে থাকে তাহলেই এই ভিডিও করা আমার সার্থক। আমার ব্যক্তিগত মতামত থেকে এই বুফেকে আমি রেটিং করব 7.5 or 8 আউট অফ 10। এখানকার ফুড কোয়ালিটি অ্যান্ড অ্যাম্বিয়েন্স সব কিছু মিলিয়ে স্ট্যান্ডার্ড মনে হয়েছে। আসসালামু আলাইকুম ফুডিজ, আজকের ভিডিওতে আপনাদের সাথে বাজেটের মধ্যে একটা কোয়ালিটি ফুল বুফে এক্সপিরিয়েন্স শেয়ার করব। এরকম সুন্দর একটা রেস্টুরেন্টে মাত্র 1099 টাকায় 100+ আইটেমসের বুফেতে বিফ নিহারি, বিফ রেজালা, মুখরোচক কাবাব, ফিশ কেক, চাইনিজ, থাই, বাংলা আইটেমস থেকে শুরু করে দারুণ দারুণ ডিজার্ট, সালাদের এত বেশি অপশানস আছে যেগুলো দিয়ে একেবারে পয়সা উসুল হয়ে যাবে। এই বুফেতে আনলিমিটেড বিফ নিহারি ট্রাই করতে পারবেন। বিফ নিহারির টেস্ট এক কথায় অসাধারণ। গরম গরম বিফ নিহারির সাথে ফুলকো লুচি, দুইটা মিলে কম্বিনেশনটা ছিল দুর্দান্ত। ভিউয়ার্স, বলছিলাম গার্লিক অ্যান্ড জিঞ্জার ধানমন্ডি ব্রাঞ্চের কথা। এই বুফে রেস্টুরেন্টটা ধানমন্ডির 7 মসজিদ রোডের এই বিল্ডিংটাতে অবস্থিত। এখানে আরও অনেক বুফে রেস্টুরেন্ট আছে। এর অপোজিটেই হচ্ছে ইবনে সিনা হসপিটাল। আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে তাদের ফোন নাম্বার, লোকেশন দিয়ে দিয়েছি, আপনারা প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারবেন। এখন আমরা এই পর্যায়ে তাদের বুফের আয়োজনটা একটু দেখে নিব। মেইন ডিশে প্রথমেই আছে এখানে পোলাও, আর এর সাথে আছে বিফ রেজালা। বিফ রেজালাটা খুবই মজার ছিল, মাংসগুলো ছিল সফট আর একেবারে মশলাদার। এই বিফ আইটেমটা খেয়ে একটা হোমলি টেস্ট পেয়েছিলাম, সাদা ভাত, পরোটা, নানের সাথে খুবই ভালো লেগেছিল। এই পাশে রাখা আছে বিফ তেহারি, খেতে মজার ছিল তবে একেবারে আউটস্ট্যান্ডিং কিছু না, বুফেতে সাধারণত যেরকম কোয়ালিটি হয়। এ পাশে রাখা আছে চিকেন দাম বিরিয়ানি, সো বিরিয়ানির মধ্যে এই দুইটা অপশানস পাবেন। এই পাশে রাখা আছে ব্যাংকক স্টাইল ভেজিটেবল, ইন্ডিয়ান স্টাইল ডাল বাটার ফ্রাই, সাথে ভেজিটেবল দো পেঁয়াজা। কাবাব আইটেমের মধ্যে এখানে ছিল তান্দুরি চিকেন, আলু টিক্কা, ভেজিটেবল কাবাব আর চিকেন শিশ তোপ কাবাব। কাবাব, গ্রেভি আইটেম, নিহারি বা ডাল দিয়ে ট্রাই করার জন্য এখানে ছিল বাটার নান আর লুচি। স্যুপের মধ্যে দুই ধরনের অপশানস ছিল, থাই থিক স্যুপ, থাই স্যুপটা মজার ছিল, এর সাথে পেয়ে যাবেন এগ কর্ন স্যুপ। এবার দেখাবো এই বুফের এক্সক্লুসিভ একটা আইটেম বিফ নিহারি, এবং বিফ নিহারিটা তারা আনলিমিটেড টাইম সার্ভ করেছিল, খুবই মজার ছিল। প্রত্যেকটা পিসের সাথে নল্লি এবং মাংস ছিল। ট্রাস্ট মি, নিহারিটা খেয়ে খুবই ভালো লেগেছিল। বুফে বলে তারা এটাকে যেন তেনভাবে প্রিপেয়ার করে নাই, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মানেরই তারা প্রিপেয়ার করেছিল। অ্যাপিটাইজার্সের মধ্যে ছিল সবজি সিঙ্গারা, পাঁপড়, পটেটো ওয়েজেস, অন্থন আর চিকেন ফ্রাই। এখানটায় দেখতে পাচ্ছেন গ্রিল ফিশ উইথ লেমন বাটার সস আর পরোটা কাবাব, দুইটা আইটেমই খুবই মজার ছিল, বিশেষ করে চিলি সস দিয়ে গ্রিল ফিশটা অনেক অনেক বেশি মজার ছিল। এবার দেখে নিব গার্লিক অ্যান্ড জিঞ্জার বুফের থাই অ্যান্ড চাইনিজ আইটেমস। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কুং পাও চিকেন, এই আইটেমটা খুবই মজার ছিল। এই পাশটাতে রাখা আছে সিচুয়ান প্রন আর চিকেন চিলি অনিয়ন, দুইটা আইটেম কমন হলেও টেস্ট মোটামুটি বেশ ভালো ছিল। চিকেন ফ্রাইড রাইস আইটেমগুলো কমন হলেও টেস্টের দিক থেকে প্রত্যেকটা আইটেম মজাদার ছিল। পাস্তা লাভারদের জন্য এখানে দুই ধরনের পাস্তার অপশান ছিল। এটা একটা মিক্স পাস্তা যেখানে এগ, শ্রিম্প, চিকেন এবং ভেজিটেবল দেওয়া আছে। এর ঠিক পাশে রাখা আছে পেনে পাস্তা, এটা অনেকটা ক্রিম অফ মাশরুম স্যুপের মধ্যেই এটা প্রিপেয়ার করা হয়। যারা একটু নন স্পাইস পছন্দ করেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশান। এবার আমরা সালাদ কর্নারটা দেখে নিব। এটার নাম হচ্ছে পটেটো মাশরুম, ম্যাশ পটেটো দিয়ে এটা তৈরি করা হয়েছে। এই পাশে রাখা আছে স্পাইসি চিকেন বল, কোলস্লো সালাদ, পাইনাপেল সালাদ, রেড বিন সালাদ, ক্রিমি ফ্রুট সালাদ। প্রত্যেকটা সালাদ আইটেম ফ্রেশ এবং মজাদার ছিল। সালাদের অপশানস কিন্তু এখানে শেষ না, আরও অনেক আয়োজন ছিল। সটেড ভেজিটেবলস, গুয়াভা সালাদ, মিক্স সালাদ, ক্যাশুনাট সালাদ, চিকপি সালাদ, এরকম সব ধরনের ফ্রেশ ইনগ্রিডিয়েন্টসে তৈরি হরেক রকমের সালাদের আয়োজন ছিল। অ্যাপিটাইজার্স এবং মেইন ডিশের স্বাদকে আরও বহুগুণ বাড়িয়ে দিতে এখানে হরেক রকমের স্পাইসি এবং নন স্পাইসি ডিপিংস ছিল। এবার আমরা দেখে নিব বুফের আরেকটা অন্যতম আকর্ষণ, ডেজার্টস কর্নার। এখানে প্রায় 15 ধরনের ডেজার্টসের আয়োজন ছিল। ফিরনি, মিষ্টি দই, কুনাফা, ক্রিম ক্যারামেল বা এগ পুডিং, গাজরের হালুয়া, প্যাস্ট্রির মধ্যে ছিল রেড ভেলভেট কেক। এই পাশটাতে রাখা আছে মিডল ইস্টার্ন একটা ডিজার্টস, বাসবুসা,
এখানে আছে ফালুদা, ফিরনি, মিষ্টি দই, মালাই কেক, শাহি টুকরা। এবার চলুন দেখে নেওয়া যাক লাইভ কাউন্টার। লাইভ কাউন্টারে এখানে দেখতে পাচ্ছেন ফুচকার আয়োজন আছে, বিভিন্ন ধরনের স্পাইস দিয়ে ফুচকা ট্রাই করতে পারবেন। এর সাথে আছে গরম গরম ডাম্পলিং, এটা হচ্ছে চিকেন ডাম্পলিং। স্টিম ডাম্পলিং ট্রাই করার জন্য আলাদাভাবে একটা সস প্রোভাইড করবে, এই সস দিয়ে ডাম্পলিংটা খেতে মজার ছিল। এখানে একটা লাইভ জুস বারও আছে, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের সিজনাল ফ্রুট জুস অ্যান্ড ককটেল অর্ডার করতে পারবেন, তবে এটা হচ্ছে পে বেসিসে আপনাকে অর্ডার করতে হবে। এখান থেকে শুধুমাত্র কমপ্লিমেন্টারি পাবেন মিনারেল ওয়াটার, সফট ড্রিঙ্কস, রেগুলার চা কফিও বুফের সাথে কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন। আর কেউ যদি আইসক্রিম খেতে চান তাহলে পে করতে হবে, এখানে আইসক্রিমেরও ব্যবস্থা আছে। এবার আমরা ফুল রেস্টুরেন্টটা একটু দেখে নিই। এটা হচ্ছে তাদের রেস্টুরেন্টের ফুল একটা ওভারভিউ। এখানে অ্যাট এ টাইম 200 জন গেস্ট ডাইন ইন করতে পারবেন। রেস্টুরেন্টটা যথেষ্ট সুন্দর এবং ক্লাসিক ডেকোরেশনেই করা। প্রত্যেকটা সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেক সুন্দর ও রুচিশীল। ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে আসলে খুবই সুন্দর এবং কাম একটা টাইম স্পেন্ড করতে পারবেন। এই রেস্টুরেন্টের স্টাফদের বিহেভিয়ারও যথেষ্ট প্রফেশনাল ছিল, প্রত্যেকটা স্টাফ খুবই ফ্রেন্ডলি ছিল। ওভারঅল রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আমার খুবই পছন্দ হয়েছে। প্রত্যেকটা সিটিং এরিয়াতে একটা ভিন্ন ধরনের ভাইব পাবেন, প্রতিটা সিটের মাঝে যথেষ্ট পরিমাণ স্পেস আছে, এতে করে খাবার নিয়ে আসতে যেতে খুব ফ্রিলি মুভ করতে পারবেন। আমি এখন নিচ্ছি হচ্ছে পরাটা রোল, তারপরে হচ্ছে কাবাব, আর এটা হচ্ছে ফিশ কেক। এটা প্রথমে ট্রাই করবো এই সুইট চিলি সস দিয়ে। বিসমিল্লাহ। খুব মজা এইটা দিয়ে। এবার কাবাবটা একটু ট্রাই করে দেখি। প্রথমে যে কয়েকটা আইটেম নিয়েছি প্রত্যেকটা মাশাআল্লাহ খুবই টেস্টফুল। এরপরে রাউন্ডটা ট্রাই করবো। এখন তাদের সবচেয়ে স্পেশাল যে আইটেমটা বিফ নিহারি, এটা নিব। নিহারি মাংসে ভরপুর। আমি একটু মাংস ওরা যে পোর্শনগুলো আছে ওগুলোই নিচ্ছি। আর নিহারিটা আমি ট্রাই করবো লুচি দিয়ে। এর সাথে একটু লুচি নিব। লুচি অলরেডি আমি ট্রাই করছি, লুচিগুলো কিন্তু খুব ভালো। মানে প্রত্যেকটা ফুড প্রথম রাউন্ড ট্রাই করার পর যেটা বুঝলাম যে ফুডগুলো ফ্রেশ আছে। এর সাথে আমি আবার একটা খাবার নিব। চিকেন টিক্কা কাবাব, এটা হচ্ছে আলু টিক্কা, এর সাথে একটু সস নিয়ে নেব। সেকেন্ড রাউন্ডে আমি নিলাম বিফ নিহারি, এটা লুচি দিয়ে ট্রাই করব। এটা দেখতে খুবই মুখরোচক মনে হলো, এখন একটু ট্রাই করে দেখি তারপরে বলতে পারবো। বিসমিল্লাহ। ঝোলটা খুব মজা, আর যে একদম সলিড মাংস আছে নিহারির পাশের যে মাংসগুলো। এর সাথে আমি আবারও গ্রিল ফিশ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে সুইট চিলি সস দিয়ে। এখানে আসলে এই চিলি সস আর হচ্ছে গ্রিন সস, এই দুটো মাস্ট ট্রাই করি। চিলি সস দিয়ে মানে এটা দিয়ে ট্রাই করলে ক্ষুধা আরও বেড়ে যায়। বুফের মোটামুটি প্রত্যেকটা আইটেম, যে কয়টা আইটেম আমার কাছে দেখে ভালো লেগেছে এবং একবার ট্রাই করার পরে ভালো লেগেছে, সেটা আমি কোনো আইটেম 2বার রিপিট করছি। তো ওভারঅল আমার কাছে খাবারগুলো ফ্রেশ এবং মজাদার লেগেছিল। আর বুফেতে গেলে আমি কখনোই অতিরিক্ত খাই না, প্রত্যেকটা আইটেম অল্প অল্প করে নিয়েই ট্রাই করি। কারণ অতিরিক্ত খেয়ে পেট ওভারলোড করে অস্বস্তিতে ভোগা, অতিরিক্ত খেতে গিয়ে খাবার অপচয় করা, এটা আমি একেবারেই পছন্দ করি না। এই বিষয়টা একান্তই আমার ব্যক্তিগত, অনেকের সাথে এটার মিল অমিল থাকতে পারে। এছাড়া আমাদের অনেকের মধ্যে একটা কনসেপ্ট থাকে, বুফেতে এসে টাকা দিয়েছি যেহেতু এখন আনলিমিটেড খেতে হবে, এটা আমরা মনে করি যে পয়সা উসুল। আসলে বিষয়টা কিন্তু পয়সা উসুল না। আপনি অতিরিক্ত খেতে গিয়ে শরীরের ক্ষতি করলেন, গ্যাস্ট্রিকে ভুগলেন, তখন কিন্তু এই পয়সা উসুল করতে গিয়ে এবার স্বাস্থ্য ঠিক করার জন্য আপনাকে দ্বিগুণ টাকা নষ্ট করতে হচ্ছে। তো বুফেতে এসে আপনার যতক্ষণ পর্যন্ত পেট মোটামুটি ভালোভাবে ভরে যাবে অতটুকু খাওয়াটাই ভালো। অতিরিক্ত খেতে গিয়ে স্বাস্থ্যের ক্ষতি করা একেবারেই অনুচিত।
ভিউয়ার্স, রিসেন্টলি আপনারা কারা এই বুফে ট্রাই করেছিলেন, কার কেমন অভিজ্ঞতা হয়েছিল অবশ্যই আমাদের সাথে কমেন্টসে শেয়ার করতে পারেন। আপনাদের একটা প্রপার কমেন্টের মাধ্যমে অন্য যারা এই ভিডিওটা দেখবে তাদের ডিসিশন মেকিংয়ে আরও ইজি হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। আর সর্বশেষ আবারও বলে রাখি, এটা একেবারে আমার একান্ত ব্যক্তিগত মতামত। আমার সাথে আপনাদের অনেকেরই মিল অমিল থাকতে পারে, তাই বুফেতে যাওয়ার পূর্বে অবশ্যই আপনারা ভালো মন্দ বিবেচনা করে ডিসিশনটা নেবেন।